আপনি দুই দিক থেকে চাপা দিবেন। তো আসেন, তো কিয়ামতের আলামত প্রথমে বলছিলাম বড় আর ছোট। ছোটগুলোর মধ্যে দুই ধরনের ভাগ করা হয়েছে। এক নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। এটা খারাপ দৃষ্টিতে দেখা যাবে না, কারণ রাসূল যদি পৃথিবীতে আগমন না করে তাহলে তো কিয়ামত হবে না। কারণ রাসূল আগমন করতে হবে, তো তারপরে সেই জামানা কি হবে, শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে, সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াইস্তু আনা ওয়াসাতু কাহাতাইন। রাসূল দুইটা আঙ্গুল যারা বুঝাইছে, তোমরা সাহাবায়ে কেরামদেরকে বলতেছে এই দুইটা আঙ্গুলের মধ্যে যে ফাঁক দেখতে পাচ্ছ, আমি আর কিয়ামতের মধ্যে এতটুকু দূরত্ব। তার মানে রাসূল যখন চলে আসছে কিয়ামত অতি সন্নিকটে, এটা সংগঠিত হয়ে গেছে। দুই নম্বরে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, অর্থাৎ রাসূল যে দুনিয়া থেকে চলে যাবে কিয়ামত অতি সন্নিকটে। যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, যে হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে, যে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উদুত সিত্তাতান বাইনা ইয়াদাইহি সাআ। তিনি বলেন যে 6টা আলামত আছে, 6টা আলামত কিয়ামতের পূর্বে সংঘটিত হবে। মাউতি, রাসূল বলেন যে আমার মৃত্যু। তার মধ্যে রাসূল বলেন যে আমার মৃত্যু, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তার মধ্যে কিয়ামত অতি সন্নিকটে চলে আসবে, এটাও সংঘটিত হয়েছে। 3 নম্বরে আসেন চাঁদ দুই টুকরা হওয়া। চাঁদ দুই টুকরা হওয়া, যে কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, যে সূরাতুল কমারের মধ্যে বলেন যে কতারাবাতি সাআত ওয়া মুশাক্কাল কমার, কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে, চাঁদকে দুই টুকরা করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছে যে কতারাবাতি সাআত ওয়া মুশাক্কাল কমার, কিয়ামত অতি সন্নিকটে এবং চন্দ্রকে দুখণ্ডিত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবু জেহেল সহ আরো বিভিন্ন যে বড় বড় কাফেররা ছিল, তারা রাতের বেলা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদ তুমি যদি সত্য সত্য নবী হয়ে থাকো, তাহলে আমাদেরকে কিছু নিদর্শন দেখাও, তাহলে আমি তোমাদেরকে বিশ্বাস করব। তো রাসূল বলতেছে যে তোমাদেরকে কি নিদর্শন দেখালে যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তোমরা জান্নাতে যেতে পারবে? আমি তো রাসূল চাই যে প্রতিটা উম্মত, প্রতিটা মুসলমান, প্রতিটা মানুষ জান্নাতমুখী হোক, জান্নাতে যাক। আমি তো এটার জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। তো তোমাদেরকে আমি কি নিদর্শন দেখাবো? আবু জেহেল আরো যে কাফেরগুলা ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তুমি তো দুনিয়ার মধ্যে যে জাদুগুলা আছে, তুমি দুনিয়ার জাদুগুলা দেখাইছো, এবার আসমানের জাদু দেখাও। নাউজুবিল্লাহ বলবেন না, রাসূল কিন্তু জাদু দেখাইতেন। আল্লাহ নির্দেশ, আল্লাহ যেটা হুকুম করতেন রাসূল সেটা করতেন। তো তুমি তো দুনিয়ার মধ্যে অনেক জাদু জিনিস দেখাইছো, এবার একটু জাদু দেখাও আসমানে। এই যে চাঁদ দেখতে পাচ্ছ, চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমি যদি এই বড় বড় কাফেরগুলোকে এই নিদর্শনটা দেখাই, চন্দ্রকে দ্বিখণ্ডিত করা যদি আমি দেখাই, তাহলে নিশ্চয়ই তারা কি করবে, কালেমা গ্রহণ করবে, তারা মুসলমান হয়ে যাবে, তারা জান্নাতি হয়ে যাবে। রাসূল এই আশায় আল্লাহর হুকুমে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহর হুকুমে তিনি শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, এই ইশারা করার দ্বারা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার পরে তারা বলতেছে যে তুমি দুনিয়াতেও জাদু দেখাইতে পারো, তুমি আকাশেও জাদু দেখাইতে পারো। তারা নিদর্শন দেখার পরও কি করে না, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এই জন্য তাদের জন্য জাহান্নাম। তো নিদর্শন দেখার পরে আল্লাহ তাআলা কিছু নিদর্শন দেখায়, এই নিদর্শন দেখার পরেও যদি আমরা সঠিক পথে না আসতে পারি, তাহলে আমরা মনে করবেন যে আমি এখন বিভ্রান্তির পথের মধ্যে রয়ে গেছি। আল্লাহ কিছু ভয় দেখায়, আল্লাহ কিছু কিছু জিনিস দেখায় যে দেখো আমি আল্লাহ তাআলা সমস্ত কিছু পারি, কিন্তু আমি করি না। কত নিদর্শন আল্লাহ তাআলা দেখাইতেছে, তারপরে আমাদের ভিতরে ওই ভয়টা আসে। তো এটাও কি হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। 4 নাম্বার, দুনিয়া হতে সাহাবায়ে কেরামরা চলে যাবে। এখন কি বর্তমানে কোন সাহাবায়ে কেরাম আছে? কোন সাহাবায়ে কেরাম নাই। কিন্তু এক একটা সাহাবায়ে কেরাম হলো তারকার মতো। তারকা যদি আসমানে একটা তারকা উঠে যেরকম দেখা যায়, আপনি যদি একটা সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে পারেন, অনুকরণ করতে পারেন, তো আপনি জান্নাতি।
অনেকেই অনেক জায়গা থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিরোধ মন্তব্য করা হয়, কিন্তু তারা এখন বুঝতে পারবে না, কিয়ামতের মাঠে বুঝতে পারবে এই বিরোধ মন্তব্য করার কি ফলাফল হয়। কারণ সাহাবায়ে কেরামদেরকে যদি আপনি অনুসরণ করেন, কারণ সাহাবায়ে কেরামরা তো স্বয়ং রাসূলকে দেখা, রাসূলের কাজ দেখা, রাসূলের কর্ম দেখা তারা শিখছে, আর তাদের উপর আপনি বিরোধ মন্তব্য করেন কোন হিসাবে? তো এই জন্য বলেন যে কোন একটা সাহাবায়ে কেরামকে যদি আপনি অনুসরণ করতে পারেন আপনি জান্নাত। যে কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, যে আমি সাহাবায়ে কেরামের প্রতি কি হয়ে গেছি, খুশি হয়ে গেছি, তোমরাও আমার প্রতি কোরআনের আয়াত আল্লাহ তাআলা। তো সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন। 5 নম্বরে আসেন, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ফাতহুল বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বাইতুল মুকাদ্দাস বিজয় হয় নাই, কিন্তু রাসূল হাদিসে বলে গেছে যে কি হবে, কিয়ামতের পূর্বে হলো বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। যে কথা ইতিহাসের কিতাবের মধ্যে রাখেন, 16 হিজরিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস বিজয় করে। এমন ভাবে বিজয় করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবায়ে কেরামদেরকে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন, সাহাবায়ে কেরামরা পুরা চতুর্দিক থেকে ঘেরাও করেন। যুদ্ধের কিছু কৌশল আছে, যে কৌশলগুলো রাসূল হাদিসের মধ্যেও বলে দিয়েছেন। বড় বড় সমস্ত হাদিসের কিতাবে যুদ্ধের কৌশল সম্পর্কে আলোচনা করা আছে। তাদের যুদ্ধের কৌশল চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিলেন। আর ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে যেই খ্রিস্টান পাদ্রীরা ছিল, বর্তমানে আমরা পপ বলি, এরা ছিল, এরা তখন ভয় পেয়ে গেছে। এখনো কোনো কিছু শুরু হয় নাই, কিন্তু তারা মুসলমানদেরকে দেখা ভয় পেয়ে গেছে। তখন তাদেরকে বলে দিল, হয় তোমরা সারেন্ডার করো, নয়তো আমাদের সঙ্গে যুদ্ধ করো। তখন তাদের জীবনের ভয় আছে, মুসলমানদের জীবনের ভয় নাই, কারণ শহীদ হলে তো জান্নাতি। এই জন্য তারা যখন এই কথা বললো, তখন তারা ইহুদি নাসারা বললো, না আমাদের জীবনের ভয় আছে, আমরা যুদ্ধে জড়াবো না, কিন্তু চাবিটা আমরা হস্তান্তর করব, এই অর্ধ জাহানের যে বাদশাহ আছে, এই বাদশাকে আমরা চাবি হস্তান্তর করব। অনেক বড় লম্বা ইতিহাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা চাবি নেওয়ার জন্য যেই দিন যাচ্ছিলেন, যাওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা গায়ে যে কাপড়গুলো ছিল, কাপড়ের মধ্যে তালি লাগানো ছিল। সাহাবায়ে কেরামরা বলতেছে যে আপনি যে ওখান থেকে ইহুদি নাসারাত থেকে যে বাইতুল মুকাদ্দাসের চাবি নেওয়ার জন্য যাচ্ছেন, কিন্তু আপনার শরীরে যে কাপড়গুলো তালি মারা কাপড়, তারা দেখলে তো তুচ্ছ তাচ্ছিল্য করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রাগান্বিত অবস্থায় বললেন যে আমি ওমরের কোনো দাম ছিল না, আমি ওমরের, রাসূল আসার পূর্বে আমি ওমরের কোনো দাম ছিল না। আমি ওমর সবচাইতে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট ওমর ছিলাম, আমি কুকুরের থেকে অদম ছিলাম আমি ওমর, কিন্তু আমি ওমর যখন রাসূলের হাতে হাত রেখা কালেমা পড়ছি, আজকে আল্লাহ তাআলা আমাকে এমন মুসনাদে বসাইছে, অর্ধ জাহানের বাদশা আমাকে আল্লাহ তাআলা বানাইছে। আর এই ওমরের ব্যাপারে তুমি কথা বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাদের কাছে চাবি নেওয়ার জন্য গেছে, তখন তারা বলতেছে আমাদের কিতাবের মধ্যে এভাবে লেখা আছে, সে এভাবে আমাদের কাছে চাবি নেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন। বিজয় করার পরে তারপরে 493 হিজরিতে এই ইহুদি নাসারারা আবার কি করলেন, দখল করলেন। দখল করার পরে তারা 90 বছর বাইতুল মুকাদ্দাসে তারা দখল করে থাকলেন। এই 90 বছর পর 583 হিজরিতে সুলতান আইয়ুব, সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির বদৌলতে তিনি নেতৃত্ব দিয়া বাইতুল মুকাদ্দাসকে বিজয় করলেন। এই বাইতুল মুকাদ্দাস 700 বছর পর্যন্ত যে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ছিল। যখন ওসমানী খেলাফতের পতন ঘটে গেল, তখন বাইতুল মুকাদ্দাস তারা আবার কি করে ফেললেন, নিয়ে ফেললেন ইহুদি নাসারা। বর্তমানে যে তাদের হাতে আছে বাইতুল মুকাদ্দাস, অতি শীঘ্রই মুসলমানদের মধ্যে আল্লাহ তাআলা ওমরের মতো চেতনা এমন যুবককে তৈরি করে দিবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা এমন যুবককে তৈরি করে দিবে, সালাউদ্দিন আইয়ুবের মতো এমন যুবককে আল্লাহ তাআলা তৈরি করে দিবে যে আবার বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবে ইনশাআল্লাহ। এটা যে 5 নাম্বার যেটা বললাম বাইতুল মুকাদ্দাস বিজয়, এই বিজয় করাও কি হয়ে গেছে, আজকে 5